নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে শুরু করব একটা নতুন লেসন 5, অল সামার ইন এ ডে। অল সামার ইন এ ডে কথা অর্থ হলো একটা দিনে সমস্তটা হচ্ছে গ্রীষ্ম। লিখেছেন রে ব্র্যাডবেরি, পুরো নাম হচ্ছে রে ডগলাস ব্র্যাডবেরি। রে ডগলাস ব্র্যাডবেরি ওয়াজ বর্ন ইন 1920। রে ডগলাস ব্র্যাডবেরি জন্মগ্রহণ করেন 1920 সালে অ্যান্ড হি ডাইড ইন 2012, মারা যান 2012 সালে। হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড আমেরিকান ফিকশন রাইটার্স অফ দ্য 20th সেঞ্চুরি। তিনি ছিলেন বিংশ শতাব্দীর সবচেয়ে বিখ্যাত আমেরিকান কল্পবিজ্ঞান লেখকদের মধ্যে অন্যতম। হি রোড সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি, হরর অ্যান্ড মিস্ট্রি স্টোরিজ। তিনি বিজ্ঞানভিত্তিক উপন্যাস, কল্পবিজ্ঞান, ভৌতিক এবং রহস্যময় গল্প লেখেন। হিজ মোস্ট ফেমাস স্টোরিজ আর ফারেনহাইট 451, দ্য মার্সিয়ান ক্রনিকলস, দ্য ইলাস্ট্রেটেড ম্যান অ্যান্ড ইট কেম ফ্রম আউটার স্পেস। তার সবচেয়ে বিখ্যাত গল্পগুলি হলো ফারেনহাইট 451, দ্য মার্সিয়ান ক্রনিকলস, দ্য ইলাস্ট্রেটেড ম্যান অ্যান্ড ইট কেম ফ্রম আউটার স্পেস। Many of his works have been adapted into comic books, television shows and films. তার অনেক রচনা কমিক বুক হিসাবে গৃহীত হয়েছে, দূরদর্শনের পর্দা এবং ছায়াছবি হিসাবেও গৃহীত হয়েছে। দিস টেক্সট ইজ অ্যান এক্সাপ্ট ফ্রম এ সায়েন্টিফিক ফিকশন। এই পাঠ্যাংশটি একটি বিজ্ঞানভিত্তিক উপন্যাসের একটি উদ্ধৃতাংশ অংশ। হুইচ গিভস আস অ্যান ইমাজিনারি অ্যাকাউন্টস অফ লাইফ অন দ্য প্ল্যানেট ভেনাস। যে পাঠ্যাংশটি শুক্র গ্রহের জীবনের একটি কাল্পনিক বর্ণনা দেয়। ইট টাচিংলি ন্যারেটস দ্য কিন এক্সপেকটেশনস অফ দ্য চিলড্রেন অফ ভেনাস। এই পাঠ্যাংশটি খুব মর্মস্পর্শীভাবে ভেনাসের শুক্র গ্রহের ছেলেমেয়েদের প্রবল প্রত্যাশার কথা বর্ণনা করে। হু ইগালি ওয়েট ফর দ্য সান টু অ্যাপিয়ার আফটার 7 years। যারা 7 বছর পরে সূর্যের আবির্ভাবের জন্য অপেক্ষা করে, বাট অনলি ফর অ্যান আওয়ার, তাও শুধুমাত্র আবার 1 ঘন্টার জন্য। দ্য ডিভিয়েশন অফ দ্য টেক্সট ফ্রম হোয়াট উই নো অ্যাজ সায়েন্টিফিক ফ্যাক্ট। টেক্সটের থেকে বেরিয়ে আমরা যে বৈজ্ঞানিক তথ্যটা জানতে পারি, অনলি অ্যাডস টু দ্য ইমাজিনেটিভ এলিমেন্ট অফ দ্য টেল, যেটা শুধুমাত্র গল্পের সঙ্গে কাল্পনিক উপাদানটা যোগ করে। যাই হোক, আমরা টেক্সটে চলে আসছি। লক্ষ্য করো, ইট হ্যাড বিন রেনিং ফর 7 years। 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল। থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ ফিল ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার উইথ রেন। হাজার হাজার দিন ধরে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বৃষ্টিতে ভরে গিয়েছিল। দ্য ডেজ আর ফিল্ড উইথ দ্য গাস অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স। গাস মিন্স র্যাপিড ফ্লো, দ্রুত গতি। এন্ডলেস কথা অর্থ কি কন্টিনিউয়াস। দিনগুলো অবিশ্রান্ত বা অবিরাম বৃষ্টিপাত এবং জলের প্রবল তোড়ে ভরে গিয়েছিল। হেভি স্টর্মস কজ টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস। প্রবল ঝড়ের কারণে জোয়ারের বড় বড় ঢেউগুলো দ্বীপের উপর আসলে পড়েছিল। এ 1000 ফরেস্ট ক্রাস্ট আন্ডার দ্য রেন। সহস্র বন, হাজার হাজার বন জলের তলায় বিধ্বস্ত হয়ে গেছিল। হ্যাড গ্রোন আপ 1000 times টু বি ক্রাস্ট এগেন। আবার বিপর্যয় বিধ্বস্ত হওয়ার জন্য আবার হাজারবার গজিয়ে উঠেছিল। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। এই ছিল শুক্র গ্রহের চিরকালীন জীবনের ধারা। Here was located the school room of the children belonging to men and women who came by rockets from earth। শেষ থেকে মানে করবে, যে সমস্ত নারী পুরুষ রকেটে করে পৃথিবী থেকে এসেছিল তাদের ছেলেমেয়েদের জন্য এখানে একটি বিদ্যালয় অবস্থিত ছিল। দে সেট আপ এ সিভিলাইজেশন ইন দিস রেনিং ওয়াল। তারা এই বর্ষণমুখর জগতে একটা সভ্যতা গড়ে তুলেছিল। রেডি, প্রস্তুত, রেডি, প্রস্তুত। নাও, নাও, এখনই, শুন, শীঘ্রই। উইল ইট হ্যাপেন টুডে? উইল ইট, এটা কি আজকেই ঘটবে? ঘটবে কি? লুক, লুক, সি ফর ইউর সেলফ। দেখো, দেখো, নিজেই দেখো। দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম চ্যাটার। বিদ্যালয়ের কক্ষের মধ্যে ছেলেমেয়েরা বকবক করছিল। অ্যান্ড ফ্রেশ টু ইচ আদার লাইক সো মেনি রোজেস। এবং অনেক গোলাপের মতো তারা একে অপরের গা ঘেঁষে বসেছিল। দে পিয়ার আউট অফ দ্য উইন্ডো টু লুক অ্যাট দ্য হিডেন সান। হিডেন মিন্স কনসিল্ড, লুকায়িত। পিয়ার মানে উঁকি মারা। তারা লুকায়িত সূর্যকে দেখার জন্য জানলার বাইরে উঁকি মারছিল। ইট রেন্ড, বৃষ্টি হলো। ইট স্টপিং, ইট স্টপিং, এটা থামছে, বৃষ্টি থামছে, এটা থামছে। এটা থামছে মানে কি? বৃষ্টি থামছে। দ্য চিলড্রেন ওয়ার অল 9 years old। ছেলেমেয়েরা সবাই ছিল 9 বছর বয়সী।
When the sun came out last time 7 years ago, they were too young. যখন সূর্য 7 বছর আগে শেষবারের মতো বেরিয়ে এসেছিল তখন তারা ছিল নেহাতি খুবই ছোট। They could not recall the sun when it came out for just an hour. তারা মনে করতে পারল না কখন সূর্য শুধুমাত্র 1 ঘন্টার জন্য বেরিয়ে এসেছিল। And showed its face to the stunned world. এবং স্তম্ভিত জগৎকে তার মুখটা দেখিয়েছিল। আমি আবারও বলছি ঘুরিয়ে, তারা কখন সূর্য শুধুমাত্র 1 ঘন্টার জন্য বেরিয়ে এসেছিল তা সেটা মনে করতে পারলো না, এবং এই স্তম্ভিত জগৎকে, এই বিস্মিত জগৎকে তার মুখটা দেখিয়েছিল সেটাও মনে করতে পারলো না। অলরেডি ইয়েস্টারডে দে হ্যাড রিড ইন ক্লাস অ্যাবাউট দ্য সান। গতকাল সারাদিন ধরে তারা সূর্য সম্পর্কে তারা ক্লাসে পড়ল। দে লার্ন হাউ লাইক এ লেমন ইট ওয়াজ অ্যান্ড হাউ হট। তারা জানলো এটা কেমন লেবুর মতো দেখতে ছিল এবং এটা কতটা উত্তপ্ত ছিল। দে হ্যাড রিটন স্মল স্টোরিজ, এসেজ অর পোয়েমস অ্যাবাউট ইট। তারা সূর্য সম্পর্কে ছোটো ছোটো গল্প, প্রবন্ধ এবং কবিতা লিখল। আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার। আমি মনে করি সূর্য হলো একটা ফুল। দ্যাট ব্লুমস ফর জাস্ট 1 hour, যেটা শুধুমাত্র 1 ঘন্টার জন্য প্রস্ফুটিত হয়। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, ওটা ছিল গতকাল। টুডে অ্যাট দিস মোমেন্ট দ্য রেন ওয়াজ স্ল্যাকেনিং। আজকের এই মুহূর্তে বৃষ্টির গতি কমছিল। দ্য চিলড্রেন গ্যাদার অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ। ছেলেমেয়েরা বড় পুরু জানলার কাছে এসে জড়ো হলো। হোয়াটস আওয়ার টিচার? কোথায় আমাদের শিক্ষিকা? সি উইল বি ব্যাক, তিনি ফিরে আসবেন। সি মাস্ট হারি অর সি উইল মিস ইট, তাকে অবশ্যই তাড়াতাড়ি আসতে হবে নতুবা তিনি এটা দেখতে পাবেন না। দ্য রেন স্ল্যাকেন স্টিল মোর, বৃষ্টির গতিটা আরও কমে গেল। দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান, ছেলেমেয়েরা সূর্যকে দেখার জন্য কৌতূহলী ছিল। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইভস, তারা তাদের সারা জীবন ধরেই শুক্র গ্রহে ছিল। দে হ্যাড বিন অনলি 2 years old when the sun last came out, যখন সূর্য শেষবারের মতো বেরিয়ে এসেছিল তারা ছিল কেবলমাত্র 2 বছর বয়সের। দে হ্যাড লং সিন্স ফরগটন দ্য কালার অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ, তারপর সেই দীর্ঘ সময়ের ব্যবধানে তারা ভুলে গিয়েছিল সূর্যের রং এবং এটা কতটা উত্তপ্ত ছিল। দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি, তারা ভূগর্ভস্থ শহরের প্রতিধ্বনিময় সুড়ঙ্গের মধ্যে খেলল। অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান, এবং গ্রীষ্ম এবং সূর্যকে নিয়ে তারা গান গাইল। দ্য রেন স্টপড, বৃষ্টি থেমে গেল। ইট ওয়াজ অ্যাজ ইফ এ হারিকেন হ্যাড লস্ট ইট সাউন্ড, এটা ছিল যেন একটা সামুদ্রিক ঘূর্ণিঝড় তার শব্দ হারিয়ে ফেলেছে। দের আর নো মোশনস অর ট্রেমর বাট পিস, শুধুমাত্র প্রশান্তি ছাড়া ছিল না কোনো গতি অথবা কোনো কম্পন। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু এ স্ট্যান্ড স্টিল, সারা জগৎটা স্তব্ধ হয়ে গেল। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স ওয়ান উড ফিল অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড, নিস্তব্ধতা এতটাই গভীর ছিল যে কেউ অনুভব করতে পারত যেন কানগুলো কোনো কিছু দিয়ে ভরে দেওয়া হয়েছে। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, ছেলেমেয়েরা তাদের কানে তাদের হাত রাখলো। দে স্টুড অ্যাপার্ট, তারা একে অপর থেকে দূরত্বে দাঁড়ালো। দ্য ডোর স্লিট ব্যাক, পেছনের দরজাটা মসৃণভাবে পিছন দিকে সরে এলো। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, নীরব অপেক্ষমান জগতের গন্ধ তাদের কাছে এলো। দ্য সান কেম আউট, সূর্য বেরিয়ে এলো। ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ, এটা রং ছিল জ্বলন্ত ব্রোঞ্জের মতো। অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ, এটা ছিল খুব বড়। দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু, এর চারধারে আকাশটা ছিল গনগনে নীল। দ্য জাঙ্গল বার্নড উইথ সানলাইট, সারা জঙ্গলটা সূর্যালোকে পুড়ে যাচ্ছিল। দ্য চিলড্রেন রিলিজড ফ্রম দেয়ার স্পেল রাস্ট আউট ইয়েলিং ইন্টু দ্য সামার টাইম, ছেলেমেয়েরা ওই গ্রীষ্মের মধ্যে চিৎকার করতে করতে তারা দ্রুতগতিতে বাইরে বেরিয়ে এলো। আজ এইটুকু পর্যন্ত। পেজ নাম্বার 37 তোমরা মন দিয়ে পড়বে। ধন্যবাদ।